তাহলে আপনি ভেতরে গেলেন না কেন? গেলাম না কারণ তোমার প্ল্যান আমি না বললে কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। বলো কি মাথায় চলছে? আমি কিছু লুকাচ্ছি না আদি, তুমি ভুল বুঝছো। আমি কেন লুকাতে যাব? আমার দিব্যিকে বলি, স্বপ্নাকে কেউ ব্ল্যাকমেল করছে। স্বপনদার অ্যাক্সিডেন্টটা নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, ওকে কেউ মার্ডার করার চেষ্টা করেছে। ওই মেডিকেল রিপোর্টসগুলোই যে করেই হোক আমাদের জোগাড় করতে হবে, ওটাই একমাত্র প্রমাণ। আমি সেই জন্যেই তো স্বপ্নার সঙ্গে কথা বলে আজকে রাতে যদি কোনোভাবে স্বপনদার কেবিনে ঢুকে ওই রিপোর্টসগুলো পেয়ে যাই তাহলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা করতে তুমি একা যাচ্ছিলে, তো আবার আমাকে না জানিয়ে? তুমি কোথাও যাবে না, চল ভেতরে চল। আদি আমার কাছে আর কোনো উপায় নেই। স্বপনদার স্বপ্নাকে বাঁচাতে হলে আমাকে আজকে যেতেই হবে, প্লিজ। ঠিক আছে, সেক্ষেত্রে হসপিটালে আমি নিজে যাব। প্রমাণ জোগাড় করা নিয়ে কথা, তো আমি জোগাড় করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? হবে না আদি, তুমি বুঝতে পারছো না, এই কাজটা আমাকেই করতে হবে। আমি আর কিছু শুনতে চাই না শুভ, যা শোনা হয়ে গেছে। হসপিটালে আমি নিজে যাব, আমি গিয়ে প্রমাণ জোগাড় করব। ওখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমি ফেস করব। দিনের পর দিন এই অবস্থায় তুমি রিস্ক নিয়ে যাচ্ছ, সেই রিস্কগুলো আমি ফেস করব, তুমি নয়। মানে আমি তোমাকে এমনি এইরকম একটা কাজে ঠেলে দেবো? এত বড় একটা রিস্ক নিতে দেবো? ওকে ফাইন, হসপিটালে আমরা দুজন একসঙ্গে যাব, কিন্তু কেবিনের ভেতরে পেশেন্টের ছবি তুলতে, তার রিপোর্টের ছবি তুলতে কিন্তু আমি যাব। আর আমি কি করব? তুমি করিডোরে বাইরে থেকো, লক্ষ্য রেখো যাতে অন্য কেউ ভেতরে ঢুকতে না পারে। ক্লিয়ার? দেরি হয়ে যাচ্ছে আদি, যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। প্লিজ চলো। চল। যা হয়েছে সব আমার জন্য হয়েছে। ওই কেবিনে ঢোকার কথা ছিল আমাকে রক্ষা করতে আমার স্বামী ওখানে যায়, আর আজকে যদি ওর জায়গায় আমি থাকতাম। প্লিজ এত উত্তেজিত হবেন না। আর কোনো কথা বলা দরকার নেই শুভ, প্লিজ প্লিজ। আদি তুমি তো আমাকে না করেছিলে, বলো বারবার না করেছিলে এসবে না জড়াতে। কিছুতেই তোমার কথা শুনিনি। দেখো আজকে আমার জন্য তুমি কিরকম বিপদে পড়েছো আদি। আমি প্লিজ শুভ, তুমি বুঝতে পারছো না আমাদের বাচ্চাটার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। শুভ প্লিজ জাস্ট শাট আপ রাইট নাও। শুভ তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? তুমি একবার ভেবে দেখেছো সেটা? চুপ শুভ চুপ, আর কিছু বলবে না। কিন্তু আদি কথা না বললে তো তুমি আরো ফেঁসে যাবে। আমি কি করে প্রমাণ করব যে তুমি কিছু করোনি, তুমি নির্দোষ? থামবেন আপনারা, এটা থানা। বাংলা সিনেমার হল বানিয়ে ফেলেছেন, এখানে সিনেমা হচ্ছে। আপনাদের সাংসারিক কথাবার্তা এখানে বলবেন না, এটা প্রেম করার জায়গা নয়। আর এই যে আদৃতি রায়, এতক্ষণ তো মুখে একটিও কথা ফুটছিল, এখন তো দিব্যি মুখে গুলি ফুটেছে। হ্যাঁ, এবার বলুন তো স্বপনকে মারলেন কেন? কি শত্রুতা ছিল স্বপনের সাথে? আমরা স্বপনদার শত্রু নই, আমরা তো বাঁচাতে গিয়েছিলাম স্বপনদাকে আর ওর বোনকে। স্বপ্না। স্বপ্না? সে আবার কে? কোত্থেকে এলো এখানে? স্বপনদার বোন স্বপ্না। ওই আমাদেরকে বলেছিল যে স্বপনদার অ্যাক্সিডেন্টটা একেবারেই স্বাভাবিক নয়, আর কেউ ইচ্ছে করে ওদেরকে ভয় দেখাচ্ছে যাতে এই বিষয়টা বাইরে না আসে যে অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক নয়, এটাকে গোপন রাখার জন্য। আমরা তো ওই মেডিকেল রিপোর্টগুলোই জোগাড় করতে গেছিলাম, যেই রিপোর্টগুলো স্বপ্নের হাতে অবধি দেওয়া হয়নি, যাতে সত্যিটা তো বাইরে চলে আসবে। আমরা সেই প্রমাণটা জোগাড় করতেই ওই স্বপনদার কেবিনে আমার স্বামী ঢুকেছিল। আমরা স্বপনদার খারাপ চাই না স্যার, বিশ্বাস করুন, আমরা বরং ভালো চাই। আমরা কেন ওকে খুন করতে যাব? কি উদ্দেশ্যে? আমাদের কি স্বার্থ থেকে বলুন তো? মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা স্যার। আপনি কে? আমি স্বপ্না, যিনি মারা গেছেন তার বোন। আর এই মহিলা যা যা বলছে সব মিথ্যে কথা স্যার। আমি কখনো ওকে এরকম কিচ্ছু বলিনি। তুই এসব কি বলছিস স্বপ্না? কেন মিথ্যে কথা বলছিস? কেন অস্বীকার করছিস? সব বল। কেন মিথ্যে বলছো তোমরা? আমি তো তোমাকে এরকম কোনো কথা বলিনি। তাছাড়া তোমার জন্যই তো আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই আমি তোমাকে বারবার বারণ করেছিলাম আমার দাদার কাছে আসবে না, এমনকি তোমাকে হসপিটালে আসতে বারণ করেছিলাম, তুমি শুনলে না। প্ল্যান করে আমার দাদাটাকে মেরে দিলে। স্বপ্না, এতটা নিষ্ঠুর তোমরা! তুই সব কি বলছিস?
তুই সব বলতে পারলি যে আমার জন্য আজকে তোর দাদার এই অবস্থা? আমি সব সময় তোদের উপকার করে গেছি, সেই নদিয়া থেকে কবে থেকে চিনি আমি তোদেরকে, এমনকি যখন নিউ ইয়র্কে স্বপনদা তখনও। মিথ্যে কথা, ওর কোনো কথা বিশ্বাস করবেন না স্যার। ওরা আমার দাদাকে খুন করেছে। ওদের কঠিন শাস্তি চাই, এমন শাস্তি যাতে সারা জীবন জেলে কাটাতে হয়, তবেই আমার দাদার আত্মা শান্তি পাবে। এক সেকেন্ড, মানে স্বপ্না প্রথমে আমাকে ফোন করলো, করে বললো স্বপনদার কেবিনে আসতে। তারপর আমি ওর কথা মতো কেবিনে আসলাম, কিন্তু আমাকে আদি জোর করলো বলে আমার জায়গায় আদি গেল, আর তারপরেই আমরা ফেঁসে গেলাম। এখন স্বপ্না সবটা অস্বীকার করছে। ও তার মানে তোকে আবার কেউ ভয় দেখিয়েছে, তাই না? সত্যিটা যাতে তোকে বলতে না হয়। হ্যাঁ কিরে, তুই সেই জন্যই আবার মিথ্যে কথা বলছিস? আবার তুই মিথ্যে কথা বলে অপরাধীকে। এই স্বপ্না, তুই এরকমটা কেন করছিস? হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছিস? কে তোকে ভয় দেখাচ্ছে বল? এদিকে তাকা। কিরে, তুই যাকে বাঁচাতে চাইছিস তাকে বাঁচিয়ে তোর কি লাভ হবে? তুই চাস না যার জন্যে তোর দাদার আজকে এই অবস্থা সে শাস্তি পাক? তুই সেটা চাস না? তাহলে কেন মিথ্যা কথা বলছিস বল? যার জন্যে তোর দাদার মৃত্যু হলো তার শাস্তি হোক তুই চাস না স্বপ্না? এটা কি হলো? কি করে হলো? আমি তো শুভলক্ষ্মীকে স্বপনের মার্ডার কেসে ফাঁসাতে চেয়েছিলাম। আয়ান কি করে ফেসে গেল? কি করে আবার সমস্ত হিসেব উল্টো পাল্টা হয়ে গেল? কি করে আমার হিসেবটা ঘাটলো? কি করে? আমি তো সব সেট আপ করে রেখেছিলাম। কি করে আমার আয়ান পুলিশের হেফাজত? আমার আয়ান পুলিশের হেফাজত আমি কি করব? কোনটা তো আয়ান করেনি, কোনটা তো না আয়ান চলে থাকতে পারে না, কিছু দেয়নি। এরকম একটা ভুল আমার দ্বারা কি করে হলো? কি করে হলো? আয়ান কাঁদছিস কেন? বল কি হয়েছে? আদ্রিতের কি হয়েছে? কমলি, এই কমলি, আরে দাদাদের ডাকলি, কোথায় গেলি তুই? পুলক, রীতি, আরে তাড়াতাড়ি এসো। কি হয়েছে সেবন্তী? মাঝরাতে হঠাৎ কি ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? এই মাঝরাতে ডাকছো কেন? সেই তো জিজ্ঞেস করছি। আরে বাবা, মাঝরাতে নেই, ভোর হতে চললো, অথচ শুভ আদি এখনো কেউ বাড়ি ফেরেনি। হ্যাঁ, সে কি বলছো? কোথায় গেছে ওরা? জানি না কোথায় গেছে, সেটা তো জানি না। বাড়িতে তো কাউকে কিছু বলে যায় না, কেন জানি না। আমার মনটা খুব কুড়াচ্ছে, পোলা চূড়া। ওরা ভয়ানক কোনো বিপদে পড়েছে। মা, এখন এসব ভেবো না তো, আগে আমাদের জানতে হবে ওরা কোথায় গেছে। বলি আরই তোমায়, ওরা যে বাড়িতে নেই সেটা তুমি এতক্ষণে বলছো? আচ্ছা মা, ওদেরকে ফোন করনি? একটা ফোন করে দেখলেই তো হয়। বাবা, আমি অনেকবার চেষ্টা করেছি, দুজনের কেউই তো ফোন ধরছে না। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। না, আদি বা শুভ এরকম রেসপন্সিবল তো নয়। কোথায় গেল ওরা?